ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي القرآن الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার মতো আজকের জুমাতে যত সময় সুস্থ স্বাস্থ্য নিয়ে আসার বসার তৌফিক দিয়েছেন সবাই বলছি আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং মুসলমান হিসাবে দুনিয়ায় জীবনযাপন করার সৌভাগ্য দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যশালী উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়া জীবনযাপন করার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের জন্য আমরা আবারও শুকর আদায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা আলোচনা শুনছিলাম দ্বীন সম্পর্কে। সরাসরি কোরআন থেকে দ্বীন সম্পর্কে আলোচনা শুনছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দ্বীন নিয়ে অনেক আলোচনা করেছেন। তার মধ্য থেকে সূরা 13 নম্বর আয়াতের উপরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করবা, আপনাদেরকে শুনবা এবং আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يهتدي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم। এই আয়াতের সরল অনুবাদ করবার পূর্বে আমরা গত সপ্তাহে যেখান পর্যন্ত আলোচনা করেছিলাম সেখান থেকে কিছু আলোচনা আবার ওই সপ্তাহে একটু স্মরণ করবার জন্য নিয়ে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ দ্বীন বুঝবার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। দ্বীন
বাংলায় অনেকে দিনের অর্থ করেন ধর্ম, দিনের অর্থ করেন ধর্ম। দিনের শুধু অর্থ যে ধর্ম নয়, এই নিয়ে গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছি। গতানুগতিকভাবে অন্যান্য ধর্ম যেমন একটা ধর্ম, ইসলাম এভাবে অন্য ধর্মের মতো ধর্ম নয়। ইসলাম হলো একটা দিন। ইসলাম হলো একটা দিন। ধর্ম বলা হয় কতিপয় অনুষ্ঠান সর্বস্ব জিনিস, যেগুলা কতিপয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, জীবনের সকল দিকে সকল বিভাগে যার তেমন কোনো আবদার অবদান নির্দেশনা নাই, এটাকে ধর্ম বলা হয়। এরকম করে পৃথিবীতে অনেক ধর্ম আছে। খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন ধরনের ধর্ম আছে। আপনারা জানেন না? জানেন। ওই সকল ধর্মগুলোর মতো দ্বীন ইসলাম ওই সকল ধর্মগুলোর মতো গতানুগতিকভাবে কোনো ধর্মের নাম নয়। দ্বীন ইসলাম হলো এমন একটা ধর্মের নাম, সেই ধর্মটা যেমন আনুষ্ঠানিক ইবাদত বন্দেগীর কথা বলে, তেমন ব্যক্তিগত জীবনটা কিভাবে পরিচালিত হবে সেই কথাও বলে। ইমামের মাসালা যেমন বলে, মুক্তাদির মাসালাও যেমন বলে, রাজার মাসালা যেমন বলে, প্রজার মাসালাও যেমন বলে, এই দেশের মাসালা যেমন বলে, বিদেশের মাসালাও যেমন বলে, সাদা মানুষের মাসালা যেমন বলে, কালো মানুষের মাসালাও যেমন বলে, আরবি মানুষের মাসালা যেমন বলে, অনারবি মানুষের মাসালাও যেমন বলে। অর্থাৎ গোটা বিশ্বের সকল মানব দানবের জন্য জীবনের সকল দিক এবং বিভাগকে পরিচালনা করার জন্য যত আইন কানুন নিয়ম আছে, তার সবগুলোই দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্নিবেশিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার নাম হলো আদ-দ্বীন। অন্যভাবে আমরা বলতে গেলে দ্বীন হলো একটা ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ। দ্বীন হলো একটা ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এটার মধ্যে কোনো কমতি নাই। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে বৃষ্টিপাত হইলে আমরা ছাতা নিয়ে বাইরে হই, আপনি না বাইরে না? আমাদের বডিটা যতটুকু, ছাতাটা যখন আমরা ধরি, আমাদের বডিটার পুরো দিক থেকে চতুর্দিক থেকে এটা একটু বেড়ে আসে না, বেড়ে থাকে না? এই ছাতা তৈরি করলো কে? মানুষ। ছাতা তৈরি করছে কে? মানুষ। মানুষ যদি এটা বুঝে যে রৌদ্র উত্তাপে এবং বৃষ্টির মধ্যে বাইর হইতে হইলে ছাতাটাকে যদি বডি সমান বানায়, তাহলে এটা বডিটাকে কভারেজ করবে না। এই জ্ঞান যদি মানুষের থাকে, সেই জন্য যদি মানুষ একটু ছাতাটাকে বাড়াইয়া বড় করে বানায়, বডির বাহির দিয়েও যেন চতুর্দিকে আরো একটু বেশি জায়গা পেশাব দুনিয়া থাকে, এই জ্ঞানটা যদি মানুষের থাকে, আমাদের জীবনটা চলার জন্য, জীবনের ব্যাপকতার জন্য যত ব্যাপক আইন কানুন নিয়ম কানুনের প্রয়োজন আছে, সেইটা দেওয়া দরকার। এই কথাটাকে আল্লাহ পাক বুঝেন কি বুঝেন না? আমাদের মতো বুঝেন না, আমাদের চেয়ে ভালো বুঝেন, অনেক বেশি বুঝেন, অনেক। ওই ছাতারা যেমন বডিটাকে কভারেজ করার জন্য আমার বডি থেকে আরো চতুর্দিকে বেসান্ত নিয়ে আছে, ইসলামটা গোটা বিশ্বের মানবতার জীবনকে পরিচালনা করার জন্য আমাদের জীবনের চেয়ে আরো ব্যাপক হিসাবে আছে। সুবহানাল্লাহ। যেটা দুনিয়ার জীবন কভার করে, আখিরাতের জীবনে কি করে কভার। এমন একটা দিনের নাম হলো আল ইসলাম।
এমন একটা দিনের নাম হলো কি আল ইসলাম। এখন আল ইসলাম কি দেওয়া হয়েছে আমরা মন্দিরে বসে, মাহফিলে বসে, ওয়াজ নসিহতে বসে এই দিন সম্পর্কে আলোচনা করব, এর প্রশংসা করব, আর সারা বিশ্বের শ্রেষ্ঠ দিন ইসলাম এটা পড়বো এই জন্য না? এটার উপর কোনো কাজ আছে? এটার উপরে কোনো কাজ আছে কি নাই? আছে। কাজ হলো প্রধানত দুইটা। কাজ হলো প্রধানত কি দুইটা। এক নম্বর কাজ হলো এই দিনের বিধিবিধানগুলো আমরা নিজেরা পালন করব। সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হলো এই দিনের বিধিবিধানগুলো আমরা নিজেরা কি করব? পালন করব। এখন আমরা কি পালন করতেছি না ছাড়তেছি? আওয়াজটা হইলো না। আমরা কি পুরোপুরিভাবে পালন করতেছি না ছাড়তেছি? পালন করলে লাভ না ছাড়লে লাভ? করলে লাভ। তাহলে আমরা কি লাভে আছি না ক্ষতির মধ্যে আছি? ক্ষতির মধ্যে। এই কথাটাই আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আসরের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। নাউযুবিল্লাহ। তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নয়। ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আর এই দ্বীনের দাওয়াত দিয়েছে। আর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যত কষ্ট, বিপদ, আপদ, মুসিবত এসেছে, ওই কষ্ট, বিপদ, আপদ, মুসিবত গুলোর মধ্যে ধৈর্য ধারণ করে রয়েছে, তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। নাউযুবিল্লাহ। তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য কয়টা কোয়ালিটি দরকার? কথা বলি, কয়টা কোয়ালিটি দরকার? চারটা। এক নম্বর কোয়ালিটি হলো ইমানদার হতে হবে। এক নম্বর কোয়ালিটি কি? ইমানদার হতে হবে। দুই নম্বর কোয়ালিটি হলো নেক আমল করতে হবে। দুই নম্বর কোয়ালিটি হলো কি? নেক আমল করতে হবে। তিন নম্বর কোয়ালিটি হলো আমি ইমানদার হইয়া নেক আমল করে নিজে নিজে বসে থাকলে চলবে না। এই নেক আমলের এই দ্বীনের দাওয়াত আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিতে হবে। এখন দ্বীনের দাওয়াত যখন আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবেন, তখন কি আপনার জন্য ফুলের মালা নিয়ে আসবে? লোকজন কি আপনার জন্য ফুলের মালা নিয়ে আসবে? হ্যাঁ, আপনার উপর বিভিন্ন ধরনের বিপদ, আপদ, মুসিবত নেমে আসবে। দ্বীনের দাওয়াত দিয়েছে সমস্ত নবীগণ। সমস্ত নবীগণ দ্বীনের দাওয়াত দিয়েছে। এর মধ্যে অল্প কতিপয় নবী ছাড়া বাকি সমস্ত নবীগণের উপর বিপদ, আপদ, মুসিবত আসছে কি আসে নাই? আপনাদের সন্দেহ আছে নাকি? সমস্ত নবীগণের উপর বিপদ, আপদ, মুসিবত আসছে কি আসে নাই? আসছে। তারা কি তাই বলে দ্বীনের দাওয়াত দেওয়া ছেড়ে দিয়েছে? বিরত থেকেছে? থেমেছে? হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ কোয়ালিটি বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের উপর চলতে গিয়ে, দ্বীনের উপর বিশ্বাসী হতে গিয়ে যত প্রকারের বিপদ, আপদ, মুসিবত, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, তুহমত, অপবাদ, অপমান যা কিছু আসবে, এই সবগুলোকে সহ্য করে দিনের দিকে এগিয়ে যাবে। এই চার গুণ যেই ব্যক্তির মধ্যে আছে, সেই ব্যক্তি ধ্বংস থেকে বেঁচে গেছে। আর বাকি পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। নাউযুবিল্লাহ। আমরা কি বাঁচতে চাই না ধ্বংস হতে চাই? বাঁচতে চাই, তাহলে আমাদেরকে দ্বীনের উপর চলতে হবে। এক নম্বর হলো আমরা দ্বীনকে নিজেরা কি করবো? মানবো। নিজেরা দ্বীনকে মানবো। দুই নম্বর হলো এই দিনকে, যেই দিনকে আমরা সত্য সঠিক মনে করি, যেই দিনকে আমরা সত্য সঠিক মনে করি, বিশ্বাস করেছি, ঈমান এনেছি, সেই দিনকে আমাদের নিজেদের উপরে এবং দেশের উপরে, সারা বিশ্বের উপরে প্রতিষ্ঠিত করবো। এটা হলো আমাদের দুই নম্বর দায়িত্ব। এটা হলো কি আমাদের 2 নম্বর দায়িত্ব। এখন আমরা 1 নম্বর দায়িত্বই পালন করি না, 2 নম্বর দায়িত্ব পালন করবো কোন সময়? কি বলেন? 1 নম্বর দায়িত্বকে আমরা পালন করি না, 2 নম্বর দায়িত্ব আমরা পালন করবো কোন সময়?
তবে পারা দরকার আছে কি না? দরকার আছে কি না? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করা হলো, শরীয়ত হিসাবে তোমাদের জন্য দ্বীনকে নির্ধারিত করা হলো, তোমাদের জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত করা হলো। মা ওয়াসসা বিহি নূহন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, যার ওসিয়ত করা হয়েছিল নূহের প্রতি, আর যে সম্পর্কে আমি ওহী করেছিলাম মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ইব্রাহিমের প্রতি, মূসার প্রতি, ঈসার প্রতি কি করো? আন আকিমুদ-দীন, এই দ্বীনকে তোমরা প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ, এই দ্বীনকে তোমরা প্রতিষ্ঠিত করো। তো প্রতিষ্ঠিত হওয়াটা আমরা বুঝিনি। এখানে এক সময় মসজিদ ছিল না, এখন মসজিদ দিয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাস্তবে মসজিদরা প্রতিষ্ঠিত দেখি কিনা। আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের সমাজে সকল মানুষ পোশাক পরে, কি বলেন? পোশাক পরে না? মোটামুটি তার সকল দায়িত্ব সে চলে। তাহলে এই পোশাকটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, কি বলেন? এই পোশাকটা আমাদের সমাজে কি আছে? প্রতিষ্ঠিত আছে। আজকে মসজিদে যারা ঢুকছে মোটামুটি বেশিরভাগ মানুষ আমরা টুপি মাথায় দিয়ে ঢুকছি। তাহলে টুপি আমাদের মধ্যে কি আছে? প্রতিষ্ঠিত আছে। আবার বিশ্বের এমন এমন দেশও দেখা গেছে যেখানে একটা হাফ প্যান্ট ওইটা নারী পুরুষ আমাদের চলাফেরা করতেছে, ওইখানে পোশাকটা কি প্রতিষ্ঠিত আছে? কেন পোশাকটা কি নাই? প্রতিষ্ঠিত নাই। তাহলে আমাদের দেশে, আমাদের এই দেশে দ্বীন কি প্রতিষ্ঠিত আছে? কথা বলে ভাই, দ্বীন কি প্রতিষ্ঠিত আছে? নাই। দ্বীন যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে আমাদের দেশের শান্তি কি বাড়তো না কমতো? আমাদের মঙ্গল কি বাড়তো না কমতো? আমি বলতেছি না, আমি বলি না, কোরআন থেকে একটা আয়াত বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, এই জনপদের মানুষগুলো যদি, দেশের মানুষগুলো যদি আমানু, প্রকৃত ইমানদার হতো, ইমানদার হতো, ইমান আনতো, ওয়াত্তাকাউ, আমি আল্লাহকে ভয় করে চলতো, আমি আল্লাহকে ভয় করে চলতো, তাহলে আমি কি করতাম? তোমরা তো ইমান আনলা আর আমি আল্লাহকে ভয় করলাম, এখন তোমরা তো দুইটা দায়িত্ব কি করলাম? পারলাম, করলা। এখন এই ভয় করার কারণে, ভয় করে চলার কারণে, ইমান আনার কারণে আমি আল্লাহর একটা দায়িত্ব তোমাদের জন্য বর্তাইছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর একটা দায়িত্ব তোমার জন্য হয়ে গেছে কি? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি পৃথিবীর মাটির যত বরকত আছে, জমিনের যত বরকত আছে, সমস্ত বরকতের দরওয়াজাগুলো আমি খুলে দিলাম। সুবহানাল্লাহ, মিনাস সামা, আসমানের যত রহমতের দরওয়াজা আছে, আসমানের সমস্ত রহমতের দরওয়াজাগুলো আমি তোমাদের জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ, দিনের বেলা দেখা যেত সুন্দর সহ্যশীল গরম রৌদ্র উঠছে, আর রাত্রিবেলা মানুষ ঘুমাই গেছে, হঠাৎ করে দেখা গেল এমন সুন্দর বৃষ্টিপাত হয়ে গেছে, রহমতের বৃষ্টি। গতকালকে ফসলগুলো যেই রকম ছিল, আজকে ফসলের চেহারা অন্যরকম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের মানুষগুলো আমি আল্লাহকে বিশ্বাস করতো, বিশ্বাসের মতো, ওয়াত্তাকাউ, আর আমি আল্লাহকে ভয় করে চলতো, তাহলে আমি
দিতাম, মাঝখানটা বরকতে পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা চাই কিটা আল্লাহর কাছে একটু সুখ শান্তি। কি কম আমরা যে যত পরিশ্রম করি কিছু কিসের জন্য? একটু সুখ শান্তির জন্য, একটু আরামের জন্য, একটা ভালো একটা বিল্ডিং, একটা ভালো বাড়িঘর করার জন্য। দেশ বিদেশ, দেশ ছেড়ে বিদেশে চলে যায় না একটু ভালো চলার জন্য? গ্রাম ছেড়ে শহরে চলে যায় না একটু ভালো চলার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ তুমি তোমার দায়িত্ব পালন করবে, অসুবিধা নাই, তুমি চাইলেই হবে না। তবে তুমি যদি ইমানদার হও আর আপনি আল্লাহকে ভয় করে চলো, তোমার দেশ যদি গোটা ইমানদার হয়, আল্লাহকে ভয় করে চলো, আমি আল্লাহকে ভয় করে তোমরা চলো, তাহলে তোমাদের এই প্রচেষ্টাটার মধ্যে আমি আল্লাহ রহমত আর বরকত দিয়ে দেব, যাতে করে আসমানের নিচটা জমিনের উপরটা রহমত আর বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার লাভ। এটা কিসের লাভ? দুনিয়ার লাভ। আমরা কি আল্লাহর রহমত চাই? কথা বলেন, আমরা কি আল্লাহর রহমত চাই? আল্লাহর পক্ষ থেকে বরকত চাই? চাই। তাহলে চাইলে আমাদের আল্লাহ শর্ত যেটা দিচ্ছে এটা করতে হবে। শর্ত দিছে 1 নম্বর ইমানদার হও, 2 নম্বর কি আমি আল্লাহকে ভয় করে চলা। 4টা কর্মসূচি দিছে, ইমানদার হও, নাকি আমল করো, হকের দাওয়াত দাও, হকের দাওয়াত দিতে গিয়ে যত বিপদ আপদ মুসিবত আসে এই বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করে চলো। 4টা কর্মসূচি, 2টা দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, তাহলে আমি তোমাদের জন্য কি করবো? দুনিয়াটা রহমত আর বরকতে পরিপূর্ণ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে চলার তৌফিক দান করুন যেভাবে চললে দুনিয়াটা রহমত এবং বরকতে পরিপূর্ণ হয়ে যায়। সবাই আল্লাহ আমিন। এখন আমাদের কাছে আল্লাহর দিনটা ভালো লাগে না। আমাদের কাছে আল্লাহর দিনটা কি ভালো লাগে না? আল্লাহর দিনের হুকুম হাকামগুলো আমাদের কাছে কিনা ভালো লাগে না। যদি ভালো লাগতো তাহলে আজাব চলতেছে একদিকে, সায়েস্টরে আড্ডাও চলতেছে আর একদিকে, আছে কি নাই? আজান চলতেছে একদিকে, কথাবার্তা চলতেছে আরেকদিকে, আছে কি নাই? আজানের সময় আপনার কোনো ডিউটি আসেনি ভাই, কথা বলেন না কেন? আজানের সময় আপনার কোনো ডিউটি আসেনি? কি ডিউটি? যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আপনার ডিউটি কি? আপনি চুপ থাকা। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে শেষ করছে, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনকি আযানরত অবস্থায় আপনাকে যদি কেউ সালামও দেয়, তার সালামের জবাবও আপনি দিবেন না। এমনকি আপনি যদি কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় আযান দিল, আযান শুরু হলো, আপনি কোরআন তেলাওয়াত কি করবেন? বন্ধ করে দিবেন। আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন, সালামের জবাব দিবেন না, বরং আযান শুনবেন। মুয়াজ্জিন আযানের সাথে সাথে যেই শব্দগুলো বলে আযানের মধ্যে, মুয়াজ্জিনের এই শব্দগুলো বলার সাথে সাথে আপনি ওই শব্দগুলো আবার কি করবেন? হিন্দি বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, এখানে একটা অন্য শব্দ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো বলা আপনার উপর, আমার উপর, আমাদের উপর কি ওয়াজিব? আমাদের উপর কি ওয়াজিব? তরফ করলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জানেন না আপনারা? ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আযানের সময় এই কবিরা গুনাহটা আমরা বেশিরভাগ মানুষ করি না, বেশিরভাগ মানুষ সারি? বেশিরভাগ মানুষ আযান চলা অবস্থা এই কবিরা গুনাহটা কি করি, সারি না। আযানের জবাব 2 প্রকার। এক প্রকারের জবাব হলো শাব্দিক জবাব দিবেন, আরেক প্রকারের জবাব হলো মসজিদে গিয়ে নামাজটা আদায় করবেন। আর যদি মসজিদে কোনো কারণে যাইতে নাও পারেন, তাহলে আযান হয়ে গেছে, এখন নামাজটা আদায় করা আপনার উপর কি জরুরি।
এখন আমাদের সমাজ কি এইভাবে চলতেছে না উল্টাভাবে চলতেছে? ভাই কথা বলেন। আমাদের সমাজ কি এইভাবে চলতেছে না উল্টাভাবে চলতেছে? তো উল্টাভাবে চললে রহমত আসার কথা যে ছিল সেটা কি আসবে না উল্টাটা আসবে? উল্টাটা। মানুষ যেমন তার কর্ম যেমন তার ফলাফল। যেই ছেলে ভালোভাবে পড়া দিছে, এইভাবে যেই ছেলে ক্লাসের মধ্যে ভালোভাবে পড়া দিছে, তার লেখা ঠিকভাবে দিছে, শিক্ষক কি তাকে আদর করে না শাসন করে? আদর করে। যেই ছেলে প্রতিদিনে ভালো করে, প্রতি বছরে ভালো করে, শিক্ষক তাকে সাধারণ আদর করে না বেশি আদর করে? বেশি আদর করে। যেই বান্দা আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে প্রতি মুহূর্তে ভালোভাবে আদায় করে, আল্লাহ পাক ওই বান্দাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু বানাইছেন, গোটা বিশ্বে যা কিছু বানাইছেন, এর মধ্যে বনি আদমকে সবচাইতে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক সবচাইতে বেশি মহব্বত করেন। তাহলে আল্লাহর মহব্বতের হক আদায় করা আমাদের দরকার আছে কি নাই ভাই? আল্লাহর মহব্বতের হক আমাদের আদায় করতে হয়। সেটা কিভাবে আমরা আদায় করবো? 1 নম্বরে সত্যিকার ইমানদার হবো। 2 নম্বরে আল্লাহকে ভয় করে চলার জন্য যত নেক আমল আছে এই নেক আমলগুলো করবো, বদ আমল করে ছেড়ে দিব। আমরা কি সবাই নেক আমল করতে এবং বদ আমল ছেড়ে দিতে রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সবাই মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।